আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.3 এর 21 নম্বর অঙ্ক থেকে 32 নম্বর অঙ্ক পর্যন্ত তোমাকে সুন্দর মতো করে দেব এবং বুঝিয়ে দেব। ঠিক আছে, যারা এর আগের ভিডিওগুলো দেখোনি তারা চাইলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। সেখানে আমি 20 পর্যন্ত অঙ্ক সলভ করে দিয়েছি। আমার টার্গেট হচ্ছে তোমাদের বেসিকটাকে স্ট্রং করা, মানে তোমাদের হচ্ছে ভিত্তিটাকে মজবুত করা। মানে ভালো মতো শিখলে তুমি ভালো মতো একবার শিখো। আমার ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু সেটা তোমার উপকারের জন্যই। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো, ইনশাল্লাহ তোমার এই উৎপাদকের নিয়ে তোমাদের অনেক কনফিউশন থাকে। আমার যতটুকু সম্ভব আমি তোমাদের বেসিক একবারে সবচেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায়ও তোমাদের বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো যাই, শুরু করা যাক। এখন দেখতে পাচ্ছি এখানে কি, প্রথমে তুমি কি করো, প্রশ্ন দেখতে পাচ্ছ। এর আগেও তোমরা করেছো, কিভাবে করতে হয় তুমি জানো। এখানে তোমাকে প্রয়োজনীয় কিছু সূত্র এখানে লিখে রাখছি, জানি তোমাদের হচ্ছে দেখে দেখে মনে পড়ে যায়। ঠিক আছে, তোমাদের পরীক্ষার সময় সূত্র লিখতে হবে না, তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি সূত্রগুলো পাশে লিখে রাখছি। এইখানে তুমি এখন দেখতে পাচ্ছ কি, তোমাকে টার্গেটিভ থাকে, তোমাকে হয়তো এই কিউব এই সূত্র, না হলে এই সূত্র, না হলে এই সূত্র, যে কোনো একটা সূত্র মেলানো। তুমি কোন সূত্র মেলাইছো দেখো তো। এখানে দেখতে পাচ্ছি আমার কিউব আকারে অলরেডি আছে। তাহলে এই যে এই অঙ্কটা করার জন্য আমি এইটাকে হুবহু এইখানে উঠিয়েছি। দেখো তো, এইটাকে ব্র্যাকেটের ভিতরে যে আছে সম্পূর্ণটাকে আমি এ ধরতে পারি না। তারপর আছে কত, প্লাস জেডকে আমি বি ধরতে পারি না। উপরে তো কিউব আছেই প্রত্যেকটা, তাই না? কোন সূত্র পড়বে তাহলে বলো তো? এই প্রথম সূত্রটা পড়বে। এখন তুমি সূত্র আইডেন্টিফাই করে ফেলেছো, সূত্র অনুযায়ী বসাই দাও, অঙ্ক শেষ। ঠিক আছে। আর তোমাদের শুরুতে আরেকটা কথা বলে রাখি, অনেকেই তোমরা হচ্ছে মিডল ব্যাক অঙ্ক নিয়ে করার সময় অনেক সমস্যা করো। ঠিক আছে, অনেক সমস্যা হয়। আমার ভিডিও দেখার পরে মিডল ব্যাক নিয়ে তোমার হচ্ছে মিডল টার্ম নিয়ে আমার মনে হয় না তোমার কোনো সমস্যা থাকবে। ঠিক আছে বন্ধুরা, চলো যাই, শুরু করা যাক। এখন দেখি আমি সূত্র আইডেন্টিফাই করে ফেলেছি। আমার এটার ভিতর সম্পূর্ণটা কত, এ, আমি জেডকে ধরেছি বি। ওকে ফাইন, এখন সূত্র অনুযায়ী বসাই দাও। সূত্র হবে 1 নাম্বারটা তুমি জানো। তাহলে এইটা সমান সমান কি, এ ভাষাটা লিখতে পারি। তাহলে কি আছে, ব্র্যাকেট এ। ব্র্যাকেট এ মানে কে, এই যে ব্র্যাকেট এ মানে কে, এক্স মাইনাস ওয়াই, এটা প্লাস বি। বি কে, বি হচ্ছে জেড, এই যে প্লাস বি। এটুকু শেষ, এইটুকু বুঝছি সূত্র অনুযায়ী। তারপর ইন্টু ব্র্যাকেট এ স্কোয়ার, এই যে ব্র্যাকেট এ স্কোয়ার, এ কে এক্স মাইনাস ওয়াই, তার উপর স্কোয়ার। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট চলে এসেছে তার জন্য আমি কী করেছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। বুঝতে পেরেছো? মাইনাস দিলাম একটা মাইনাস। সূত্রে আছে কি একটা এ, এ মানে কত, এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই দিয়েছি। বি এর জায়গায় কত বসবে, বি এর জায়গায় জেড বসবে। তারপরে প্লাস জেড স্কোয়ার, জেড স্কোয়ার মানে কে, জেড স্কোয়ার মানে প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি, বি মানে জেড, উপরে স্কোয়ার আছে স্কোয়ার। ঠিক আছে। এখন দেখো, এখন তোমার কাজ কি, তুমি সূত্র ফেলে দিয়েছো। এখন তোমার কাজ হচ্ছে এইটাকে ব্র্যাকেটগুলো উঠানো। দেখো তো, এইটুকু আমার কোনো কাজ যায় না, এখানে কিছুই করার নেই, ক্যালকুলেশন নেই, এইটুকু যা আছে তাই হুবহু নামবে। এখানে দেখতে পাচ্ছি এইখানে আমার কিসের সূত্র পড়বে বন্ধুরা বলো তো? এই যে এইটুকু তোমাদের আমি ডিফারেন্ট একটা কালার দিয়ে বুঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইখানে কিসের সূত্র পড়েছে দেখো তো, এইখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে না। এক্স মানে ধরো কাকে, এক্স মানে এ মাইনাস ওয়াই মানে কাকে, ধরো বি, উপরে আছে হোল স্কোয়ার। কার সূত্র পড়ে এখানে বলো তো বন্ধুরা? এই দেখতে পাচ্ছি 3 নাম্বার সূত্রটা, তাই না? দেখি তাহলে 3 নাম্বার সূত্র অনুযায়ী বসাই দিই। এখানে এ স্কোয়ার, এই যে দিলাম এ স্কোয়ার, এ মানে কে এক্স স্কোয়ার, মাইনাস দিলাম মাইনাস 2ab, 2 এ মানে কে এক্স, ওয়াই মানে কে বি, দিলাম এই যে 2ab, প্লাস বি স্কোয়ার, এই যে প্লাস বি মানে কে ওয়াই স্কোয়ার দিয়েছি। ঠিক আছে। এখন আমাদের এইটুকু কাজ, এইটুকু। ঠিক আছে। এখন হচ্ছে আমরা গুণ করব। ঠিক আছে। এখন দেখো আছে একটা মাইনাস, এই মাইনাসের সাথে এই মাইনাস, আর এই যে এটার আগে প্লাস, মাইনাস প্লাসে কি হয়, মাইনাস। তারপরে আছে জেড, মাইনাস আর মাইনাস, তাহলে কি এক্স আর জেড গুণ হলে কি হয়, মাইনাস এক্স জেড। এটুকু বুঝছি, শেষ। তাহলে এখন এই জেড কার সাথে গুণ হবে বলো তো? এই জেড, এই মাইনাস আর এই মাইনাস গুণ হলে কত হয়, প্লাস। তাহলে কি প্লাস ওয়াই আর প্লাস জেড গুণ করলে কত হয়, এই যে ওয়াই জেড, তাহলে প্লাস ওয়াই জেড। বুঝতে পারছো? আর এই যে জেড স্কোয়ার আছে, জেড স্কোয়ার যেভাবে সেইভাবে বসেছে। ঠিক আছে। এখন দেখো তোমার মোটামুটি কিন্তু কাজ শেষ। তুমি চাইলে এই যে এখানেও তোমার অ্যান্সার দেখে দিতে পারো, এটা তোমার অ্যান্সার হয়ে গেছে এখানেই। তারপরে তোমার উৎপাদক মানে কি, উৎপাদক মানে কি, একটা রাশিকে, দেখো একটা রাশিকে একাধিক রাশির গুণের
গুণ রাখতে হবে, একাধিক রাশির গুণফল করতে হবে, তাই না? এটাই তো উৎপাদক। দেখো তো একটা রাশি ছিল, সেই একটা রাশিকে আমি একাধিক রাশির গুণফল করেছি না, এই যে এই পর্যন্ত একটা রাশি, আবার এই পর্যন্ত আরেকটা রাশি, গুণফল আকাশে আসে না? আমার অঙ্ক কিন্তু এখানেই শেষ। অঙ্ক মানে একটু সুন্দর করার ক্ষেত্রে বা তোমাদের সূত্রে আছে ওই উত্তরে মিলানোর জন্য তুমি চাইলে করতে পারো, কিন্তু তুমি যদি এখানেও রেখে দাও অঙ্ক কিন্তু হয়েছে 100% হয়ে যাবে। এখানে একটু তুমি সুন্দর করে একটু গুছাইয়া লেখলা, এই আর কি, আহামরি কিছু নেই। আর ঠিক আছে, তাহলে চলো যাই বন্ধুরা পরেরটা, 22 নম্বরে কি বলেছে? এক্স টু দি পাওয়ার বলতেছি 64x³ মাইনাস 8y কিউব। এখন আমি দেখতে পাচ্ছি কি এখানে কিউবের সূত্র পড়বে, এটা দেখে বুঝে গেছি, তাই না? এই অঙ্কটা করার জন্য আমি সমাধানে এখানে উঠাইলাম, বুঝতে পেরেছো? এখন তুমি দেখতে পাচ্ছ যদি সম্পূর্ণটাকে ব্র্যাকেট দেওয়া থাকতো, তার উপরে কিউব দেওয়া থাকতো, তাহলে আমাদের কাজ শেষ। কিন্তু সম্পূর্ণটার উপরে তো ব্র্যাকেট দেওয়া নেই, তাহলে কি করতে হবে আমার? এখন এটাকে যেমনি করতে হবে। তাহলে কি আমি বলেছিলাম উৎপাদক করার ক্ষেত্রে প্রথমে যদি সূত্র মিলাইতে হবে। এখন দেখতে পাচ্ছি আমি এখানে সূত্র মিলাইতে পারতাছি না, কারণ এখানে দেখো তো এক্স টু দি পাওয়ার বেশি আছে, এইখানে 8 বেশি আছে, কারণ এক্স টু দি পাওয়ার এক্স মানে 64-এর উপরে তো কিউব নেই, তাই না? তাহলে এখন কি করতে পারি? তাহলে তুমি টার্গেট থাকবে কি যেভাবেই হোক তোমার হচ্ছে, আমি বুঝতে পারছি এখানে কি মাইনাসের সূত্র হবে, কারণ মাইনাস আছে, ঠিক আছে? আমার টার্গেট হচ্ছে এটাকে এই সূত্র আকারে ফেলা। এখন কিভাবে ফেলবো? এখন দেখবা কি এই দুইটার ভিতরে এমন কোনো কিছু কমন আছে কিনা। এখন দেখো তো কমন মানে কি? ভাগ। দেখো তো তুমি 8 কমন নিতে পারো, দেখো 8 কিন্তু 64কেও ভাগ যায়, 8 কিন্তু এটাকেও ভাগ যায়। দেখো যেটা কমন নেওয়া মানে ভাগ নেওয়া, তুমি কাকে ভাগ দিবা? এই যে 64x³ ভাগ কত? কমন নেওয়া মানে কমন, এই যে 8 দিয়ে কাটলে কত হয়? কত? 8টা 64, এই যে আর x³ জায়গায় x³, তাহলে থাকবে কত? 8x³। তাহলে এইটা আমার কাজ শেষ, এই যে মাইনাস আছে মাইনাস দিয়েছি, বুঝতে পারছো? এখন দেখো তো 8y³, এখন এটারও তো ভাগ যাবে, 8y³ কমন নেওয়া মানে কি? ভাগ, যেটা কমন নেওয়া সেটাকে ভাগ, এই যে 8 8 কাটা, থাকবে কত? y³, এটাই রেখেছি। এখন দেখো তো তোমার মোটামুটি কিন্তু একটা কাজ কিন্তু প্রায় শেষ মোটামুটি, তাই না? এখন দেখো এইখানে দেখতে পাচ্ছি কি এখনও কিন্তু আমার 8 রয়ে গেছে, ঠিক আছে? 8 এটার কিন্তু হয়ে গেছে, ওয়াই কিন্তু কিউব এক পাশ মিলে গেছে, এখন এটাকে কিউব বানাইতে হবে। যেহেতু তুমি জানো 8কে আমি 2 টু দি পাওয়ার x³ এটা লিখতে পারি ব্র্যাকেট দিয়ে, ঠিক না? দেখো তো আলটিমেটলি কি হয়? 2x³ সমান সমান কত? যা মানে ব্র্যাকেটের ভিতরে যে আছে তার সবগুলোর উপরে কিউব থাকে না? 2-এর উপরে কিউব আছে ইন্টু এক্সের উপরেও কিউব আছে আলটিমেটলি, তাই না? 2-এর উপরে কিউব মানে কত? 8, আর x³ জায়গায় x³ আলটিমেটলি কিন্তু আমি লিখতে পারি এটা, তাই না? আমি তাহলে এইটাকে বড়টাকে ভেঙে আমি ছোটোটা লিখলাম, আর এই পাশেরটাকে যা আছে তাই লিখলাম। কেন লিখলাম? আমার সূত্র মিলানোর জন্য। দেখো তো ব্র্যাকেটের ভিতরে যা আছে তাকে ধরবো কত? এ, আর ওয়াইকে ধরবো বি। তার মানে কোন সূত্র পড়বে বলো তো বন্ধুরা? এই যে 2 নম্বর সূত্রটা, সূত্র এখন ফেলে দাও, আর এই 8 যা আছে তাই বসলো। এখন দেখতে পাচ্ছি ব্র্যাকেট এ, এই যে ব্র্যাকেট এ মানে কে? 2x মাইনাস বি, এই মাইনাস বি মানে কত? ওয়াই। তারপরে ব্র্যাকেট a² এ মানে কে? 2x হোল স্কোয়ার, আর যেহেতু ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে তাই আমি সেকেন্ড ব্র্যাকেট ডাটকাই দিলাম, প্লাস, দেখো তো প্লাস দিয়েছি। তারপরে আছে কত? এ মানে কত? 2x, বি সূত্র আছে কত? বি মানে কত? ওয়াই, প্লাস b² মানে কত? y²। এখন তুমি ক্যালকুলেশন করো, অঙ্ক শেষ, ঠিক আছে? এখন দেখো এইটুকু যা আছে তাই থাকে, এটা আমার কিছু করার নেই, এটুকু করলাম। এখানে ব্র্যাকেট 2-এর উপরে স্কোয়ার আছে, x-এর উপরে স্কোয়ার, 2-এর উপরে স্কোয়ার মানে কত? 4, আর x² জায়গায় x², আর 2xy, এই যে দেখলাম 2xy প্লাস, আর y² জায়গায় y²। অঙ্ক তোমার শেষ, এটাই তোমার অ্যান্সার। এই যে এখন হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, আমি তোমাদের আজকে একটা মিডল টার্মের অঙ্কগুলো করাই দিব, ঠিক আছে? একটা করাই দিলে তুমি আজীবন এই টাইপের সমস্ত যত ধরনের মিডল টার্ম আছে সমস্তগুলো তুমি ইউজ করতে পারবা। এখন দেখো তো তোমাকে আমি একটু বলতেছি এই অঙ্কটা, ঠিক আছে? এই অঙ্কটা তুমি বলো স্যার আমার তো এখানে কিউবের সূত্র ফেলতে পারি না, স্কোয়ারের সূত্র ফেলতে পারতেছি না, তাই না? পারবা? এটাই পারবা না স্যার, আমি এখান থেকে কমন নিয়েও কোনোভাবে কিছু করতে পারবো না। তখন তুমি চিন্তা করবা কি, আচ্ছা তাহলে এখানে মিডল টার্ম হতে পারে, মিডল টার্ম করলে আমার অঙ্ক মিলে যাবে। এখন মিডল টার্ম যে হবে এটা তুমি বুঝবা কীভাবে? মিডল টার্ম করা যাবে কখন জানো? এটার মাথায় রেখে দাও 2-3টা স্টেপ আছে। একটা স্টেপ প্রথমে কি, এদের যে পদ
এই যে পদের চলক, এই যে এক্স, এগুলোকে চলক না, প্রত্যেকটারই সেম থাকবে। দেখো তো এটার চলক কত, এক্স, এটারও এক্স, তার মানে কি সেম আছে কি না, আছে। প্রথম চলকের যে পাওয়ার থাকবে দ্বিতীয় চলকের মানে দ্বিতীয় পদের পাওয়ার সেটার অর্ধেক থাকবে। দেখো তো প্রথম পদের পাওয়ার কি স্কোয়ার, তাহলে এটার পাওয়ার কত, এক অর্ধেক, ঠিক আছে, ওকে। তারপরে দেখবা কি সাধারণত দেখো তখন তুমি এই দুইটা বুঝছো কি না, বুঝছো, শেষ। এখন দেখো, এখন তোমাকে এই অঙ্কটা করার জন্য আমি এইখানে উঠাইছি, তার মানে আমি বুঝতে পারছি। দেখো তো প্রথমটা আমার কি একই রকম চলক আছে এবং প্রথমটার যে পাওয়ার আছে তারপরেরটা কি তার অর্ধেক, এটাও মিলে গেছে, তার মানে এখানে মিডল টার্ম করা যাবে। দেখো এখন মিডল টার্ম তুমি কিভাবে করবা, এটা একটা প্রশ্ন, স্যার মিডল টার্ম কিভাবে করব। তুমি মনে রাখবা, এই দেখো এক্সের আগে যে সহগ থাকে, এক্সের আগে কী থাকে, সহগ বা কনস্ট্যান্ট, এটাকে কি কনস্ট্যান্ট বা ধ্রুবক। এক্সের আগে কী আছে, একটা মনে মনে ওয়ান আছে না, গুণাকারে, গুণাকারে কে আছে, এই ওয়ান, আজীবন প্রত্যেকবার মনে রাখবা। এই ওয়ানের সাথে কি হবে, এই 40 গুণ করবা, এই ওয়ানের সাথে 40 গুণ করলে কত হয় বন্ধুরা বলো তো, 40, ওকে। এই 40 এখন তোমার করতে হবে কি জানো, আচ্ছা তুমি এর আগে তোমাকে পড়িয়েছিলাম বা আবারও বলে দিচ্ছি, গুণনীয়ক আর গুণিতকের একটু ধারণা তোমার থাকতে হবে। গুণনীয়ক কি, কোনো সংখ্যা গুণনীয়ক হলে যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকে না, সেটাই কি গুণনীয়ক। আর গুণিতক, গুণিতক মানে হচ্ছে তুমি ধরতে পারো ওয়ান কাইন্ড অফ হচ্ছে নামতা, মানে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাকে ওই সংখ্যার গুণিতক বলে। এইখানে তোমার লাগবে কি, এইখানে লাগবে কি জানো, এইখানে তোমার লাগবে হচ্ছে গুণনীয়ক। আর উৎপাদক করতে গেলে তুমি খেয়াল করবা সবসময় প্রায় সময় দেখবা কি এখানে তিনটা পদ থাকবে, এই যে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, তার মানে কি তিনটা পদ, মানে তুমি দেখবা কি তিনটা পদ থাকবে এবং প্রথমটার যে পাওয়ার দ্বিতীয়টা সেটার পাওয়ার অর্ধেক হবে এবং চলকগুলা সেম থাকবে। এই তিনটা কন্ডিশন মিলে গেলে তুমি বুঝবা এখানে মিডল টার্ম হবে। মিডল টার্ম করার আগেই প্রথমে কি করবা, প্রথম পদের যে সহগ, এটার আগে কিছু নাই মানে কত ওয়ান, আর যদি 10 থাকতো 10, যা মনে চায় তাই থাকুক, এটার আগে যে সহগ থাকবে এবং এই লাস্টের এটা কি হবে, গুণ হবে। গুণ করলে কত পাইলা তুমি, এই যে 1 গুণন কত 40, আলটিমেটলি পেলা কত তুমি 40। এখন এটার গুণনীয়ক বের করবা। এখন গুণনীয়ক কিভাবে বের করবি করবা বলো তো, তুমি পেলা কত 40 সমান সমান, দেখো তো গুণনীয়ক মানে কি, কোনো সংখ্যা দ্বারা গুণনীয়ক হলো যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। ধরো 1 দিয়ে তুমি যদি এটার ভাগ দাও কোনো কি ভাগশেষ থাকবে, থাকবে না, তার মানে কি 1 এটার গুণনীয়ক। 40 গুণন 40, দেখো তো 40 থাকে কিনা। তারপর আবার দেখো 2 লিখলাম, এই 2 দিয়ে দেখো তো এটার ভাগ যায় কিনা, 2 দিয়ে 40টা ভাগ দিলে কত হয় 20, ভাগশেষ থাকে না, এই 20টা গুণ হবে, আলটিমেটলি কিন্তু 40ই আছে। তারপরে দেখো 3 দিয়ে 40টা কি ভাগ যায় না, 3 দিয়ে 40টা ভাগ করলে আমার ভাগ শেষ থাকে, তাহলে এটা হবে না। তখন যদি 4 দিয়ে যায়, 4 দিয়ে এটাকে ভাগ করলে কত হয় 10, তাহলে এটা গুণাকারে হবে। তারপরে 5 দিয়ে যায়, হ্যাঁ 5 দিয়েও যায়, 5 গুণন 8, ঠিক আছে। তারপরে দেখো তো আবারও যায় কিনা, আবারও দেখতেছি 6 দিয়ে 40কে ভাগ, না ভাগ যায় না, বা ভাগশেষ আমার কিছু থাকে। 7 দিয়ে 40কে ভাগ যায় কিনা, না যায় না। 8 দিয়ে যায়, তাই না, 8 গুণন 5, তাই না। এখন বলো স্যার আমি কত পর্যন্ত করবো, আমি বুঝবো কিভাবে কত পর্যন্ত করতে থাকবো। এইটা যখন দেখবা রিপিট হবে, দেখো তো এই জিনিসটা আর এইটা, এই দুইটা রিপিট না, একই জিনিসটা রিপিট হলো না, তখন আর করবা না। এখন তোমার টার্গেট হচ্ছে মানে মিডল ব্যাক করার নিয়মই হচ্ছে এই যে এই 40 তুমি যে পেলা প্রথমটার সহগের সাথে পরেরটা গুণ করে দিল, শেষেরটা গুণ করে যেটা পেলা, এইটাকে তোমার যোগ বিয়োগ করে মাঝখানেটা বানাইতে হবে। এই যেগুলা এই গুণনীয়কগুলা দেখো তো, আমি এই 40 আমার 40-এর ঠিক থাকতে হবে, মানে গুণ করলে তুমি 40 পাবা এবং এই যে এই দুইটা যোগ করলে কি পাবা, যোগ করলে মাঝখানেরটা পাবা, এটাই নিয়ম, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছি দেখো তো 1 থেকে 40 বিয়োগ দিলে কত থাকে 39, বা 1 থেকে আমি যদি আবার 40 থেকে 1 বিয়োগ দিলে কত থাকে, 40 থেকে 1 বিয়োগ দিলে কত থাকে বন্ধুরা বলো তো 39,
হয় না, তার মানে কত থাকে, এটা হচ্ছে না, আমার মাঝখানেটা মিলাইতে হবে। মানে যোগ বিয়োগ করে এই যে 40-এর যে গুণনীয়কগুলো তুমি পেলা, এগুলা কি 40-এর গুণনীয়ক নয় সবগুলা? এই সবগুলা যেটা পেলা সেইটার থেকে যে কোনো একটা তোমার এখানে মিলে যাবে, যে কোনো একটা মিলবেই। ঠিক আছে, এখন দেখবা কি যে কোনো একটা যোগ বিয়োগ করলে 14 হইতে হবে। আবার দেখি এটা হয় কিনা 14। 20 থেকে যদি 2 বাদ দেই কত থাকে, 18। আবার 2 থেকে যদি 20 বাদ দেই -18। তার মানে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, বাদ। এটা দেখি এটা হয় কি না, দেখি তো। 4-এর সাথে যদি 10 যোগ করি কত হয়, 14। হায় হায়, মিলে গেছে না, এই দেখো তো 14 হচ্ছে না। তাহলে যদি আমি 10-এর থেকে 4 বিয়োগ দেই তাহলে থাকে 6। তার মানে কি বিয়োগ করা যাবে না, কি করা লাগবে, যেহেতু আছে যোগ করা লাগবে। 4-এর সাথে যদি 10 যোগ করি 14, তার মানে 14 মিলে যাচ্ছে না, এই দেখো তো 14। তার মানে কি আমি এটাকে এইভাবে লিখতে পারি না, এই যে, তার মানে কোনটা মিলে গেল বন্ধুরা, এই যেটা। মানে যোগ বিয়োগ করে তোমাকে যেভাবে যোগ হোক বিয়োগ হোক তোমাকে এই মাঝখানেটা মিলাইতে হবে। তার মানে কি এইটা মিলে গেল। আমি সুন্দর মতো প্রথম যেটা আছে তাই লিখেছি, এবং এই দেখো 4-এর সাথে x গুণ করেছি, গুণন 10-এর সাথে x গুণ করেছি, আর 40-এর জায়গায় 40। এখন দেখো তো এই দুইটা গুণ করে তুমি কি আলটিমেটলি এটাই পাচ্ছ না, 40? হ্যাঁ, আবার এই দুইটা যোগ বিয়োগ করে তুমি মাঝখানেটা পাচ্ছ। আলটিমেটলি তোমার অঙ্ক কিন্তু বুঝতে পারছো হয়ে গেছে। তার মানে অঙ্কের স্টেপ কয়টা, একটা মিডল ব্যাক করার জন্য বা মিডল টার্ম করার জন্য প্রথমত তোমার দেখতে হবে এখানে 3টা পদ আছে কিনা। হ্যাঁ আছে, প্রথমটার, তারপরে কি করবা, প্রথমটার চলকের যে পাওয়ার দ্বিতীয় চলকের পাওয়ার অর্ধেক। ঠিক আছে, তাহলে আমার স্যাটিসফাইড। ঠিক আছে, তাহলে তুমি বুঝে গেলা, মানে আমি এখানে মিডল টার্ম এখানে করতে পারবো। তখন তুমি কি করবা, এই প্রথমটার যে সহগ এবং লাস্টেরটার সহগের গুণ করবা, গুণ করে এই যে গুণনীয়কগুলো বের করবা। গুণনীয়কগুলো বের করে এই মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটাকে যোগ করে হোক বা বিয়োগ করে হোক তোমাকে এই সংখ্যাটা বানাইতে হবে। এবং গুণ করলে জানি আবার এই যে সংখ্যাটা বানাইলা এই দুটো আবার গুণ করলে কিন্তু এই লাস্টেরটা হইতে হবে, তাহলেই তুমি হয়ে গেছে। ঠিক আছে, ফাইন। তাহলে তুমি এখন কি করবা, এখন দেখো তো আমি প্রত্যেকবার কি করেছি বন্ধুরা, জোড়ায় জোড়ায় কাজ করেছি না, জোড়ায় জোড়ায়, এই দেখুন জোড়ায় জোড়ায় কাজ করেছি না। তার মানে এখনও আমি জোড়ায় জোড়ায় কাজ করবো, এই দুটো নিয়ে একবার কাজ করব, এই দুটো নিয়ে আরেকবার কাজ করব। বুঝতে পারছো? এখন দেখো এই দুইটা থেকে কমন কে আছে, এই দুইটাই কমন আছে এক্স, দুইটার এক কমন মানে কি ভাগ দেওয়া, এক্স রাখলাম, এক্স দিয়ে যদি এক্স স্কোয়ারকে ভাগ দেওয়া কত থাকে, একটা এক্স, প্লাস প্লাস এই 4xকে যদি এক্স দ্বারা ভাগ দেওয়া থাকে কত, 4। এই যে প্লাস আছে এই প্লাস দিলাম। আবার এখন এই দুইটার থেকে কমন নিবা, এই দুইটার কমন আসছে কি দেখো তো, কমন মানে কি ভাগ, এমন একটা সংখ্যা নেওয়া বা তোমার রাশি চলক নেওয়া উভয় পক্ষে ভাগ যায়। আমি এখানে দেখতে পাচ্ছি এখানে 10 দ্বারা উভয় পক্ষে, 10 দিয়ে এটাকেও ভাগ যায় এটাকেও ভাগ যায়, তাহলে 10 কমন নিলাম। 10 দিয়ে যদি এটাকে তুমি ভাগ দেওয়া থাকবে তোমার এক্স, আবার প্লাস 10 দিয়ে যদি 40কে ভাগ দেওয়া থাকবে কত, 4। ঠিক আছে, এখন কি করবা, আবার কমন নিবা। এখন দুইটার ভিতরে কমন আছে কি, এক্স প্লাস 4, এই যে এক্স প্লাস 4, এই দুইটা থেকে একটা নিলাম, থাকবে কত, এক্স, এই যে প্লাস 10। এটাই তোমার অ্যান্সার। প্রত্যেকবার বন্ধুরা সেম। আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি, কিন্তু আমি ট্রাই করেছি। পরেরটা দেখি আরও সুন্দর করে বোঝানো যায় কিনা, ইনশাল্লাহ আরেকটা করলে বুঝে দেবা। এখন দেখে তো এটা মিডল টার্ম হবে কিনা, অবশ্যই হবে স্যার। কেন হবে, দেখেন প্রথমটার চলক যেটার পাওয়ার, প্রথমে দেখেন কয়টা পদ আছে, 3টা, 1 2 3টা, ভালো কথা 3টা আছে। তারপরে এইটার দেখতেছি পাওয়ার, পরেরটার পাওয়ারের অর্ধেক, প্রথমটার পাওয়ার তার পরেরটার অর্ধেক, মানে প্রথমটার অর্ধেক। হ্যাঁ, এটাই 2 আছে, ওইটার অর্ধেক কত, 1, তার মানে এটার কিছু নাই, মানে তো পাওয়ার 1 আছে। বুঝতে পারছি। তাহলে আপনার কাজ কি, এই অঙ্কটা সমাধান করার জন্য এই অঙ্কটা এখানে আনছি। তার মানে এটা মিডল ব্রেক করা যায় বা মিডল টার্ম করা যায়। তার মানে দেখেন তো এক্সের আগে কত সহগ আছে, মনে মনে কিছু নাই, মানে তো 1 আছে। এইটা আর এইটা গুণ করা, গুণ করলে কত হয়, 1 গুণন 120, আলটিমেটলি কত হয়, 120, তাই না? এখন 120-এর গুণনীয়ক বের করা, আমি এটা মুছে দিই, এইটুকু তুমি বুঝে গেছো এইটুকু, তাই না? এখন তোমার টার্গেট হচ্ছে 120-এর গুণনীয়ক বের করা। গুণনীয়ক মানে কি, ভাগ গেলে এই যে 1 দিয়ে ভাগ যান 120-কে, হ্যাঁ 120 বার, তাহলে আমি কি 120, এটা গুণনীয়ক। তারপরে 2 দিয়ে 120-কে ভাগ যায়, তো 2 গুণন কত হবে, এটা ভাগ, এই 2কে 2 দিয়ে যদি ভাগ যায়, ভাগ ফল কত, 60, এই 60 গুণ হবে। তারপর আবার 3 দিয়ে দেখো তো 120-কে ভাগ যায় কিনা, 3 যায়, 3 দিয়ে 120-কে ভাগ করলে কত, 40, এই 40 নামবে এখানে। তারপর 4 দিয়ে 120-কে ভাগ যায় কিনা, যায়, 4 গুণন কত, 30। 5 দিয়ে 120-কে ভাগ যায়, বন্ধুরা বলো তো,
যায়। 5 গুণন 5 দিলে যদি 120কে ভাগ দাও তোমার আসবে কত 24, এই 24 লিখলাম। তারপরে 6 দিয়ে কি ভাগ যায় কিনা দেখো তো, যায়। 6 গুণন কত, 6 দিয়ে যদি 120কে ভাগ করো 20 পাবা, কত পাবা 20 গেলা। 7 দিয়ে কি ভাগ করা যায় বন্ধুরা, যায় না। 8 দিয়ে কি ভাগ করা যায় 120কে, যায়। 8 দিয়ে ভাগ করলে ভাগ ফল আসবে কত তোমার 15। মানে সেই সংখ্যাগুলো তুমি নিতে পারবা যেগুলো ভাগ শেষ শূন্য আসে। যদি ভাগ শেষ কিছু থাকে তাহলে সেই সংখ্যাটা নিতে পারবা না, বুঝতে পারছো। তারপর দেখো তো 9 দিয়ে যায় কিনা, যায় না। 10 দিয়ে যায় কিনা, যায়। 10 গুণন কত 12, ঠিক আছে। তারপর 11 দিয়ে যায় কিনা, যায় না। আবারও কত দেওয়া যায়, 12 দেওয়া যায়, তাই না। 12 গুণন 10, দেখো তো রিপিট হয়েছে কিনা, আমি আর করবো না, যখনই রিপিট হয়েছে আমি আর করবো না। এখন তোমার টার্গেট কি, এই যে গুণনীয়কগুলো বের করলা, এই গুণনীয়ক থেকে যে কোনো একটা মিলানো যেটা মাঝখানেটা মিলে যায়। এই মাঝখানে আছে কত +7, তার মানে কি +7 বানাইতে হবে যোগ বিয়োগ কইরা। এখন দেখি তো 2 আর 60 যোগ বিয়োগ করলে কি 7 হয় না। 3 আর 40 যোগ বিয়োগ করলে কি হয়, মানে 40 থেকে একবার 3 বিয়োগ দাও, কত থাকে 37, আবার 3 থেকে 40 বিয়োগ দাও -37, তার মানে 7 থাকে না, এটাও হয় না। তারপরে 24 থেকে 5 বিয়োগ দাও, কত থাকে, হয় না। আবার 5 যোগ দাও, তাও হয় না। 6 দেখো তো 20 থেকে 6 বিয়োগ দাও, কত থাকে 14, আবার 20-এর সাথে 6 যোগ দাও, কত থাকে 26, হয় না। এইটা দেখিতে হয় কি না। 8 আর 15 যোগ দিলে কত হয় 23, হচ্ছে না, যোগ দিলে হচ্ছে না। দেখি তো 15 থেকে 8 বিয়োগ দিলে কত থাকে 7, তার মানে কি মিলে গেছে কিন্তু। তাহলে আমার কোনটা হবে বন্ধুরা বলো তো, আমার কিন্তু এইটা হবে। তোমাকে বলেছি কি যোগ বিয়োগ করে হলেও তোমাকে মিলাইতে হবে। আমার আলটিমেটলি দেখো তো 15 থেকে যদি তুমি 8 বিয়োগ দাও তোমার কত থাকে, পাই গেছি আমি, দেখো 15 - 8, আলটিমেটলি কত থাকে বন্ধুরা 7, তারা কি মিলে গেছে না। এখন দেখো এই 15 এবং 8 গুণ দিলে কত হয় 120 হচ্ছে, এই যে 120, তার মানে কি এটা নিয়ে নিতে পারবো আমি। ওকে ফাইন, করে ফেলো। এই যে x² জায়গায় x², তারপরে কি করলাম, এই যে 15x দিলাম, x তো আছে, x-এর সাথে x দিলাম, -8x দিলাম। আর এই যে বলেছি এই দুইটা আবার গুণ করলে কত হইতে হবে, এই দুইটা গুণ করলে আমার লাস্টেরটা হইতে হবে, তাহলেই হয়ে গেছে, বুঝবা। 15 কত আছে প্লাস, তাই না, ইনটু মাইনাস কত 8, তোমাকে মিলিয়ে দেখাচ্ছি হয়েছে কিনা আসলে। এই প্লাস আর মাইনাস গুণ করলে কত হয় মাইনাস, এই 15 আর 8 গুণ করলে কত হয় 120, তার মানে কি -120। দেখো তো এখানেও কি -120 আছে না, তার মানে অঙ্ক হয়ে গেছে। এখন তোমার কাজ কি, যেহেতু আমি সব প্রত্যেকবার কি জোড়ায় জোড়ায় কাজ করলাম, আমি এখনও জোড়ায় জোড়ায় কাজ করব। জোড়া জোড়া বলতে প্রথম দুইটা নিয়ে একবার কাজ করব, পরের দুইটা নিয়ে আবার কাজ করব, বুঝাইতে পারছি। প্রথম দুইটা নিয়ে কাজ করি, প্রথম দুইটা নিয়ে কাজ করে দেখো তো কমন যায় কি না। হ্যাঁ কমন যায়, কমন যায় কি এক্স, মানে উভয় পাশে এক্স দ্বারা ভাগ করতে পারো। এক্স দ্বারা কমন নিলে কি হবে, এক্স দ্বারা এক্সকে কমন নিলা, এই কমন নিয়ে এক্সটাকে ভাগ দিলা x²কে, থাকবে কত এক্স, প্লাস প্লাসের জায়গায় প্লাস, কমন যেটা নিচ্ছ এই পাশে 15xকে ভাগ দাও, থাকবে কত এক্স, এক্সে কাটা থাকবে, কাটা যাবে যাবে, থাকবে কত 15 মাইনাস। আচ্ছা তোমাদের একটু দেখাই দিই কীভাবে কমন নিচ্ছি, তাই না। x² আমি কমন নিয়েছি কি এক্স, কমন নেওয়া মানে কি ভাগ দেওয়া, এই যে এক্স। দেখো তো x²কে ভেঙে কীভাবে লেখা যায় না, এক্স গুণন এক্স, নিচে কত এক্স, একটা এক্স কাটা, থাকবে কত এই যে একটা এক্স। এইভাবে 15xকেও করেছি। এখন দেখো তো এই পাশেরটা কি কমন যায়, সংখ্যাটা কমন যায় 8, 8 দিয়ে কি 8কে ভাগ যায় না। এই যে আমি একটু পরিষ্কার করে বুঝাচ্ছি, তার মানে তোমার ভালো হবে, তোমার বুঝতে মনে হয় মেবি। দেখো আচ্ছা এখন দেখি তো 8টাকে কমন নিয়েছি, তাই না। কমন নেওয়া মানে কি, এটাকে ভাগ দেওয়া, প্রথমটাকে ভাগ দিব, প্রথমটা কত থাকবে, আমি কত -8 কমন নিয়েছি, তাই না, -8 কমন নিয়েছি। তাহলে এখানে কি আছে -8x, -8x, এই মাইনাস আর এই মাইনাসে কাটা বাদ, এই 8 আর এই 8 কাটা, থাকবে কত x, এই যে লিখলাম x, আবার মাইনাস কত, এই যে মাইনাস 120, -120 কমন নিয়েছি কত -8, এই যে -8, এই মাইনাস আর এই মাইনাস কাটা, মাইনাস মাইনাস কাটা থাকলে থাকে কত প্লাস, এই যে প্লাস দিলাম। এই 8 দিয়ে 120কে ভাগ করলে কত হয় 15,
এই যে লিখলাম 15। এখন কি তোমার কাজ কি, এইটুকু তোমার লেখা শেষ। এখন আবারও কমন নেওয়া। এই যে দেখতে পাচ্ছ কি, এই যে একটা কি আছে বন্ধুরা বলো তো, এক্স প্লাস 15 এবং এক্স প্লাস 15, এই দুইটা থেকে কয়টা, একটা হয়। আর এই যে এক্স আর এই যে হচ্ছে -8, এইটা আলটিমেটলি তোমার অ্যান্সার। প্রত্যেকটা মিডল টার্ম বন্ধুরা এরকম একই রকম। পরেরটার আমি তোমাদের করে দিব না, পরেরটা তোমার বাসার কাজ থাকবে, তুমি করতে পারো না দেখবা, ইনশাল্লাহ পারবা। এই যে প্রথমে কি করবা, 650, প্রথমে তুমি দেখতে পাচ্ছ এটা মিডল টার্ম হবে, কি কি দেখে বুঝতে হয় তোমাদের একটু আগে বলে দিয়েছি। এখন তাহলে কি করবা, তোমাদের একটু ক্লু দিয়ে দিই। একের আগে কত আছে, 1, আর এই যে 600, এই দুটা গুণ করতে হবে এবং কি করতে হবে, 650-এর এই যেরকম গুণনীয়ক, 650-এর অনেকগুলা গুণনীয়ক হবে। তুমি এই ভিডিওটা আমি যদি করতে চাই তোমার অনেক বড় হয়ে যাবে, বুঝতে পারছো। তোমার বাসার কাজ থাকলো, তোমাদের বাসায় তো অফুরন্ত সময়, তুমি 650-এর আমি এই যেভাবে গুণনীয়ক বের করেছি সেভাবে এই যেরকম আলটিমেটলি যেটা গুণ করলে কত হয়, 685 হয়, সমান সমান এই যেরকম 1 দিয়ে ভাগ যায়, 1 গুণন 650। তারপরে দেখবা 2 দিয়ে যায় কিনা, এই 2 দিয়ে এটাকে ভাগ যায় কিনা 650-কে, তারপরে কি করবা, সেই ভাগফলটা এটার সাথে গুণ করবা, তারপর 3 দিয়ে যায় কিনা, এরকম করে গুণনীয়ক বের করবা। গুণনীয়ক বের করার পরে যোগ বিয়োগ করে এই মাঝখানের 51 বানাইতে হবে, ঠিক আছে। যদি হয় তখন দেখো তোমার অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি আমি কি করলাম বন্ধুরা, এইখানে মাইনাস, আমি যে গুণনীয়ক করে -26 পেয়েছি, -26x এবং -25x, এই 26 আর 25 গুণ করলে আবার কত হবে, +650, -26 এবং -25 গুণ করলে এই দুইটা যোগ করলে দেখো তো -51 থাকে কিনা, থাকে, তার মানেও হয়ে গেছে। এখন আবার এই দুইটার সংখ্যা গুণ করলে লাস্টেরটা মিলে কিনা দেখো তো, 650, হ্যাঁ, -26 আর -25 গুণ করলে 650 হয়, তার মানে হয়ে গেছে। এখন আমার কাজ কি, যেহেতু সবসময় আমরা জোড়ায় জোড়ায় কাজ করতেছি, এখনও কাজ করব কত, জোড়ায় জোড়ায়। এই যে একটা জোড়া নিলাম, এই যে একটা জোড়া নিলাম, প্রথমটা থেকে কমন যায় কি, এক্স কমন নিলে x -26 থাকে, এই পাশ থেকে -25 কমন নিলে x -26 থাকে, ঠিক আছে। এই যে x -26 একটা, x -26 একটা, এই দুইটা থেকে একটা নিলাম, বাদ থাকে কত, x আর এই যে -25, এটাই তোমার অ্যান্সার। পরেরটাও বন্ধুরা সেম, দেখো পরেরটা দেখে বিচলিত হওয়ার কিছু নাই। তুমি বলো স্যার এতক্ষণ তো আমার কী ছিল, খালি একটা চলক ছিল, এখন থেকে বিও আছে। আরে থাক না, সমস্যা কি, তোমারকে একটু বাজানোর জন্য তোমার টিচারটা দিয়েছে, তোমার ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। দেখো প্রথম এখানে 3টা পদ আছে, ভালো কথা। প্রথম যে রাশি, এই যে এ আমার মেন রাশি, প্রথম যে রাশির পাওয়ার, পরে ওই রাশিটার মানে প্রথম যে পদটার পাওয়ার, পরে ওই পদটার পাওয়ারে কি অর্ধেক আছে না, আছে। তারপরে কি আছে, কনস্ট্যান্ট, এই যে 12 হচ্ছে কনস্ট্যান্ট, আর বিটি যা দিছে থাকবে বাদ, ওটা দেখার বিষয় না তোমার, ওটা যেভাবে সেভাবেই থাকবে, ভালো কথা। আমি অঙ্ক করার জন্য এইখানে উঠিয়েছি। এখন ঠিক আছে, এখন কি করবা বন্ধুরা, এখন আবারও কি করো, এখন তোমার টার্গেট কি, 1-এর আগে কত আছে, এই এর স্কোয়ারের আগে 1 আছে, আর এখানে 12, 1 আর 12 গুণ দিলে কত হয়, 12ই হয়, তার মানে 12, এই 12-র গুণনীয়ক বের করো। আবারও বের করবো না, তুমি বের করতে পারবা, আশা করি তুমি বের করতে পারবা। 1 দিয়ে 12-রে গুণ যায়, তাই না, এই 12-র গুণনীয়ক। 2 দিয়ে কত যায় দেখো তো, 2 দিয়ে 12কে ভাগ করলে 6, তার মানে 3 দিয়া 3 গুণন কত হয়, 4, তারপরে 5, 4 দিয়ে কি যায়, 4 দিয়ে যায়, 4 গুণন 3, আলটিমেটলি দেখো তো রিপিট হয়েছে না, রিপিট হয়েছে, আমি আর করবো না। এখন দেখো যোগ বিয়োগ করে তোমার মাঝখানে 7 AB বানাইতে হবে, যোগ বিয়োগ করো, দেখো তো 3, এই যে সরি আমি আবার লিখতেছি, সমস্যা নাই, 3 গুণন 4। এখন দেখো তো এই 3 আর 4 যোগ করলে কত হয়, 7 হয় না, এই 7, এটা হয় কি না, হয়। আবার দেখো তো এই 3 আর 4 গুণ করলে 12 হয় না, এই যে +12 হয়, তার মানে আমি এটা নিতে পারবো। তার জন্য আমি লিখছি এই স্কোয়ারের জায়গায় এই যে a স্কোয়ার, এই যে 3a, আর এই যে b আছে লেস, ওকেও দিয়ে দিছি, +4, এই যে 4-এর সাথে a দিয়েছি, আর ওই যে লেস b আছে, বেস b দিয়েছি। আবার এই দুইটা গুণ করলে কি 12ই হয় না, যেটা হয় ওইটা নামাই দিয়েছি। এখন আমার কাজ কি, প্রত্যেকবার আমি কি জোড়ায় জোড়ায় কাজ করতেছি, আমার জোড়া জোড়া ভাগ করা, এই দুইটা আর এই দুইটা, এই দুইটা থেকে কমন কি যায়, এই দুইটা থেকে কমন কি যায়, এই দুইটা থেকে কমন এ যায়, এ দিয়ে এই স্কোয়ারকে ভাগ করলে থাকে কত আমার এ, আর
3ab কে ভাগ করলে থাকে কত 3b প্লাস এখান থেকে কি ভাগ যায় দেখো তো, এটার ভিতরেও 4ও ভাগ যায়, দেখো 4 এটা 4 এটাকেও ভাগ যায়, 4 এটাকেও ভাগ যায়। আবার এটা না, এ তার মানে কমন যাবে না। এটা বি এটাকেও ভাগ যায়, এটা দিয়েও ভাগ যায়, তার মানে কি 4b আমার কমন নিলাম। 4b দিয়ে যদি 4ab কে ভাগ দাও থাকবে কত এ, আর 4b দিয়ে যদি 12b স্কোয়ারকে ভাগ দাও থাকবে কত 3b। ঠিক আছে, এখন দেখো তো এই যে এইটা আর এইটা দুইটাই সেম, এই দুইটা থেকে আমরা একটা নিলাম কমন। এই যে এ, এই যে প্লাস 4b, এই দুটো লাগাই দিলাম, এটাই তোমার অ্যান্সার। পরবর্তীটাও সেম বন্ধুরা, এটা কি করে দিতে হবে না তোমার বাসার কাজ থাকবে বন্ধুরা, বলো বলো। এইটা আশা করি তোমার বাসার কাজ থাক। ঠিক আছে, এখনো দেখো তো সেম আগেরটার মতো, হুবহু আগেরটার মতো এটা। এবারও কি করবা, এবারও এই যে 80 আর এই যে পি এর আগে কত আছে, মনে মনে একটা এক আছে, এই দুটা গুণ করলে কত হয় 80 এর গুণনীয়ক বের করবা। তারপরে গুণনীয়ক বের করার পর যোগ বিয়োগ করলে দেখবা এই যেটা থাকবে 10p 8p। আবার এই দুটা গুণ করলে কিন্তু আমরা 80 - 80p থাকে। তারপরে কি জোড়ায় এই যে ভাগ করবা, এই যে জোড়া একটা, এই যে জোড়া আরেকটা, এই জোড়া থেকে কমন নিবা, কমন নিয়ে করে ফেললে অঙ্ক শেষ। তুমি বাসায় এক এক করে প্র্যাকটিস করবা বন্ধুরা। এটা আমি চাইলে তোমাদের করে আমি আরেকটু তোমাকে সময় দিয়ে করাতাম, কিন্তু করাবো না। কেন জানো, তোমার ব্রেনটাকে একটু ভাবাচ্ছি। তুমি যদি নিজে নিজে ট্রাই করো, অনেক ডাউট আসবে, একবার পারবা না, দুইবার পারবা না, তোমার একসময় শিখে যাবা। আমি যদি প্রত্যেকটাই করিয়ে দেই, আমি চাইলে তোমাকে প্রত্যেকটা সুন্দর মতো করিয়ে দিব, কিন্তু দেখা যাবে তোমার ব্রেনটা ডেভেলপড হবে না। আমি চাচ্ছি বন্ধুরা তুমি ব্রেনটা ডেভেলপ করো, মানে যেহেতু তোমার পড়তে হবে। কারণ আমিও তোমার সময় কি এগুলো বুঝতাম না। কেন বুঝতাম না এখন বুঝি, কারণ আমি তখন ভালো মতো প্র্যাকটিস করতাম না। বুঝতে পেরেছো? সেই কারণে আমি চাচ্ছি না তোমাদের কষ্ট হোক, তোমরা এখন কষ্ট পাও, উপরে ক্লাসে উঠে জানি এইটা নেওয়ার কোনো সমস্যা না হয়। যে কেউ মিডল টার্ম দিলে তুমি জানি করে ফেলতে পারো, হ্যাঁ আমি করতে পারি, আমি বেসিকটা জানি, যত বড়ই হোক। ঠিক আছে, আমি বেসিক জানি। যদি মনে করো 1200 এর সামথিং একটা ইয়ে আছে লাস্টের সংখ্যা, ভয় পাওয়ার কিছু আছে না স্যার? ভয় পাওয়ার কিছু না, আমি বেসিক জানি, আমি বেসিক অনুযায়ী করে ফেলবো। একটু সময় বেশি লাগবে, করে ফেলবো আমি ইনশাল্লাহ। এরকম হতে হবে। পরেরটাও সেম, পরেরটাও তুমি করবা। ঠিক আছে, এখন দেখো 29 নাম্বারটা, পরেরটা সেম। যদি না পারো বন্ধুরা আমাকে বলো, আমি করে দিব। আমি তোমাদের ভালোর জন্য বলছি, তোমরা ট্রাই করো। সমাধান তো দিয়ে দিয়েছি, দেখো সমাধান দিয়ে দিছি, তোমরা একটু চেষ্টা করো, পারবা। আমি যেভাবে বলেছি ওইভাবে একটু চেষ্টা করো। আচ্ছা, পরবর্তীটা দেখি 29 নাম্বারটা। দেখো 29 নাম্বারটা কি আছে, প্রথমটাই কি আছে, এই অঙ্কটা করার জন্য আমি এইখানে দেখতে পাচ্ছ, এই অঙ্কটা চাইলে করা যাবে, একটু হিজি বিজি লাগতেছে। এরকম অঙ্ক দেখছো? দেখো নাই, তাই না? এখন আলটিমেটলি কিন্তু আমার কিন্তু এটাও কিন্তু আমার ওই মিডল টার্ম। কীভাবে বুঝলাম দেখো, এই সম্পূর্ণটা কি একটা না, এটার যে পাওয়ার আছে এই পাওয়ারেরটা কি পরবর্তীটার পাওয়ার কি অর্ধেক। এই যে এটার পাওয়ার কি, পাওয়ার আছে স্কোয়ারকে অর্ধেক করলো 1, তার মানে কি মিলে গেছে। আর লাস্টে একটা কনস্ট্যান্ট, প্রত্যেকটাই কি আবার 3টা পদ আছে, তার মানে এটাও কিন্তু আমার মিডল টার্মই পড়তেছে। আমি চাইলে এটা করে এখন এইভাবেই করো, তুমি চাইলে এইভাবে করতে পারো, মানে অঙ্কটা একটু হিজি লাগবে। সেই কারণে আমি অঙ্কটা ছোট করার জন্য কি করলাম, এই যে ধরে নিলাম মাঝখানে যেটা আছে না x² - x, এখানেও আছে এখানেও আছে, এই দুটাকে ধরে নিলাম কত এ। তুমি চাইলে বি সি ডি ই এফ জি যা মনে চায় তাই ধরতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তারপর প্রদত্ত রাশিটা কি দাঁড়ায় দেখো তো, এইটুকরে আমি কত ধরছি এ, এই যে বসাইলাম এ, এটার উপরে আছে কত স্কোয়ার, দিলাম স্কোয়ার। মানে অঙ্কটাকে একটু ইজি করার জন্য আমি ধরে নিছি, এটা আমার কিছু ধরে নাও, মনে করি একই জিনিস আছে কত +3, এই যে +3 x² - x, এটা মানে কত এ, -40 -40। অঙ্কটা ছোটো হয়ে গেল না? এখন দেখো তো তোমার চিনা পরিচিত সেই আগের মতোই হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা, এখনও সেম বন্ধুরা। দেখো আমার আলটিমেটলি কিন্তু অঙ্ক শেষ। এখনও কি করবা, এই যে এর আগে কত আছে 1, এই 1 আর এই যে 40 গুণ দিলে কত হয় 40, এখন গুণনীয়ক বের করবা। 1 গুণন কত 40 সমান তারপর 2 দিয়ে ভাগ যায় কিনা দেখো তো, 2 গুণন 20, তারপর 3 দিয়ে যায় কিনা যায় না, 4 দিয়ে যায় কিনা দেখো তো, 4 গুণন 10 বের করবা তুমি, আমি তোমাকে দেখাই দিব না। ঠিক আছে, এখন দেখো আমার কি আলটিমেটলি এখানে এমন একটা সংখ্যা হয় 5 দিয়ে গুণ যায়, 5 গুণন 8। ঠিক আছে, 6 দেওয়া যায় না, 7 দেওয়া যায় না, 8 দিয়ে আবার দেখো, আবার করেই দিই এটা 8 গুণন 5। আলটিমেটলি রিপিট হয়েছে, আমি আর করবো না। এখন দেখো এই যে তুমি আরগুলো ট্রাই করে দেখবা, এই দেখো এই 5 আর 8
যোগ করলে কত হয় 8 5 13। যদি তুমি 8 থেকে 5 বিয়োগ দাও কত থাকে 3 থাকে না, এই দেখি আমার 3 তো লাগবে, 3 তো মিলাইতে হবে। দেখো তো 8 8 থেকে যদি 5 বিয়োগ দাও আলটিমেটলি কাজ থাকে কত তোমার 3, আমার এখানে লাগবে কত 3, তার মানে +3 হয়ে গেছে। আবার দেখো তো 8 +8 এবং -8 যদি গুণ দাও কত হয় 40, তার মানে মিলে গেছে, আমি এটাই নিব। এই তাই করছি, এই স্কোয়ারের জায়গায় এই স্কোয়ার, এই যে 8 প্লাস কত এই যে 8 এ, তারপরে -5 এ, ঠিক আছে। দেখি তো, দেখো এইখানে আমি একটু ভুল করে ফেলেছি, ঠিক আছে। এই যে এটা +8 হবে, বুঝতে পেরেছো এখানে কত হবে বন্ধুরা, আমি একটু ভুল করেছি কারণ আমি অনেক সময় হচ্ছে ক্যালকুলেটর বলছি কম্পিউটার করা হয় তো সেই কারণে। এটার আগে প্লাস হবে, এটার আগে মাইনাস হবে, ঠিক আছে। এটার আগে প্লাস হবে, এটার আগে মাইনাস হবে। কেন হবে বুঝতে পারছো বন্ধুরা বলো তো, আমার 8 থেকে যদি 5 বিয়োগ দাও 8 মানে +8 থেকে -8, এইটাই হবে, যে এই কম্বিনেশন হবে, তাই না? তাহলে তোমার সেইটা মিলবে, না হলে তো মিলবে না। তুমি সূত্র অনুযায়ী মানে যেভাবে তোমার কন্ডিশন সেটা মিলাই ফেলা হয়ে যাবে ইনশাল্লাহ। এখন কি করবা, তোমার মিলে গেছে, মিলে যাওয়ার পরে কি করলা, ভাগ করলা দুইটা, এই পাশের দুইটা আর এই পাশের দুইটা ভাগ করলা, এই দুইটা থেকে কমন যায় কত, এই এ এ, এখানে কত হবে +8 হবে বন্ধুরা, এখানে কত হবে +8। আর এইখান থেকে কত কমন নিবা -5, -5 দিয়ে করলে কত থাকে এ, আর মাইনাস থাকে এখানে +8 হবে, এখানে কত হবে +8, ঠিক আছে। অঙ্কটা একটু ঘুরে যাবে আর কি, এটার আগে আসবে প্লাস, ঠিক আছে, আর এটার আগে আসবে মাইনাস, এই তোমার এটাই অ্যান্সার, ঠিক আছে। এখন দেখো, এখন তুমি যেহেতু কি করেছো, তুমি যেহেতু এইখানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কি তুমি এইখানে করেছো কি এগুলাকে ধরে নিছো না, তাই এর জায়গায় আবার মানগুলা রিপ্লেস করে দাও, এই যে এর জায়গায় এটা বসাই দাও, এটার বসাই দাও, অঙ্ক তোমার শেষ। পরবর্তী অঙ্কটা দেখো, পরবর্তী অঙ্কটা বন্ধু আগের মতোই হুবহু, এটা আমি আর বুঝাই দিব না, এটা তুমি করবা। এই যে আমিও মাঝখানে এটাকে ধরেছি কত এ, এই ধরে নিছি অঙ্কটাকে ছোট করার জন্য, তারপর আমার কি হয়ে গেছে একটা সিম্পল একটা রাশি হয়ে গেছে। তারপরে তুমি কি করবা, এই যে এটার কি গুণনীয়ক বের করবা, গুণনীয়ক বের করে অঙ্ক করে ফেলবা। লাস্টে যখন এই পর্যায়ে চলে আসবে, এই যে এক্স কাকে ধরেছো, এক্স সমান সমান এটা না, এটা অঙ্কটা এই যে মান বসাই দিবা, অঙ্ক তোমার শেষ। পরবর্তী অঙ্ক এটাও সেম একই রকম, দেখো একই রকম, এটাও সেম, এটাও আগের মতোই, এটাও ইনশাল্লাহ করে ফেলতে পারবো। এটাও কি বন্ধুরা বলো তো, এটাও আগের মতো, কিন্তু এই পর্যন্ত আসার পরে একটা তোমাকে লাইন একটু বেশি করতে হবে, সেটা আমি তোমাকে বুঝাই দিব। এই দেখো তুমি টোটাল আগে যেভাবে করেছি বন্ধুরা সেম হুবহু এই পর্যন্ত আসলা, আসার পরে দেখো তো এইখানে আসার পরে তোমার কি দেখো তো এইটার কি আছে a² + b², তার মানে কি এটাকে উৎপাদকে পড়ে না, কিন্তু এইটাকে দেখো তুমি এখানে খেয়াল করে দেখো উৎপাদকে পড়ে। প্রথমটা আছে কত স্কোয়ার, পরেরটার কি অর্ধেক, তার মানে কি এ, তাই না? দেখো তো মিলে যায় কিনা, এই যে এই পর্যন্ত আসার পরে দেখো তো প্রথমটা c², পরেরটা আছে কত 7a, তার মানে কি প্রথমটার যেটা পাওয়ার থাকবে পরেরটার পাওয়ার সেটার অর্ধেক থাকবে, ঠিক আছে। তার মানে কি এইটা একটা উৎপাদক হয়। এখন আবার তাহলে কি করবা, এই যে 18 এটার আগে 1 আর এইটা 18, এই 18-র 1 গুণ করলে কত হয় 18, তার মানে কি 18 এর কি করবা গুণনীয়ক করবা, 1 গুণন 18, 2 গুণন 9, ঠিক আছে 2 গুণন 9, তারপরে 3 দেয়া ভাগ যায় 18কে ভাগ যায় কিনা দেখবা, 4 দিয়ে ভাগ যায় কিনা দেখবা, এভাবে দেখতে 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 একটা কম্বিনেশন আসবে কত জানো, এই কম্বিনেশনটাই তোমার মিলে যাবে, আর কোনো দেখতে হবে না, এইটাই এই কম্বিনেশনটা মিলে যাবে, মানে তুমি প্র্যাকটিস করে দেখবা। সরি, দেখো এই 9 থেকে তুমি যদি 2 বিয়োগ দাও, 9 থেকে 2 বিয়োগ দিলে কত থাকে 7 থাকে না, এই যে 9 থেকে 2 বিয়োগ দাও সমান কত থাকবে +7, এটাই তোমার লাগবে এই যেটা, এবং এই দুইটা গুণ দাও -18 থাকে, +9 আর -2 গুণ দিলে কত হয় -18, তারা মিলে গেছে। এই যে তখন তুমি কি করবা বসাই দাও, এই স্কোয়ারের জায়গায় এই স্কোয়ার, তারপরে প্লাস এই যে 9a -2, এই যে -2a,
-18। এই পাশেরটাও সেমভাবে করবা, ঠিক আছে। এই দেখো আমি এটাকে এমনভাবে ভাঙছি যেটা দিয়ে 5 আর 2 যোগ করলে কত থাকে, 7ই থাকে। আবার এই 5 আর 2 গুণ করলে কত হয়, 10 হয়। তার মানে এটাই হবে। তখন কি করবা, এটা কম্বিনেশন করে ফেলেছো আগের মতো, তখন তুমি কি করবা, জোড়ায় জোড়ায় কাজ করবা। এই যে এই দুটো একবার কাজ করবা, আবার এই দুটো একবার কাজ করবা, আবার এই পাশের এই দুটো একবার কাজ করবা, আবার এই দুটো একবার কাজ করবা। প্রথম দুটো থেকে কমন নাও, কমন নিলে কত থাকবে, এ কমন নিলে কত থাকবে, a+9। পরেরটা কত, -2 কমন নিয়েছো, এই পাশে থাকে কত, একটা a, আর -2 দিয়ে -18কে ভাগ দিলে কত থাকে, +9। এই পাশেও সেম, এটাকে কমন নিয়েছো, থাকে কত, এই দুইটা থেকে a+5, আর এটা থেকে 2 কমন নিয়েছো, থাকে কত, a+5। ঠিক আছে, এখন কিচ্ছু না, এখন তোমার কি অঙ্ক কিন্তু হয়ে গেছে। তুমি চাইলে এই পর্যন্ত যেটা আছে এই পর্যন্ত তুমি চাইলে রেখে দিতে পারো, আর না হইলে যদি সূত্র মিলাইতে চাও তাহলে আরেকটা লাইন বেশি করবা। এই দেখো কীভাবে বেশি করবা দেখাই দিচ্ছি। দেখো এখন তুমি চাইলে ওই পর্যন্ত রেখে দিতে অঙ্ক হয়ে যাবে, কিন্তু এই যে এইটা আর এইটা কমন, একই জিনিস। এই যে লিখলাম, থাকে কত, কমন থেকে একটা নিয়েছি, দুইটাই যেহেতু কমন একটা নিয়েছি, থাকে কত, একটা a-2, এই যে a-2 লিখেছি। আবার এই পাশেরটা a+5 আর এই যে +5, দুইটা কমন থেকে আমরা একটা নিয়েছি, এই যে থাকে কত, a+2, এই যে +2। ঠিক আছে, এটা তোমার অঙ্ক। পরেরটা দেখি তো, 32 নাম্বার। এই অঙ্কটা একটু বুঝার আছে, এই অঙ্কটা তোমার সম্পূর্ণটা বুঝতে হবে, যদি না বুঝো পারবা না। এটাও ওয়ান কাইন্ড অফ আগের মতোই, ঠিক আছে। এখন তুমি এটা কি করেছে দেখো তো, কি লিখেছি, x² 3a 4bx 2a², এটাই কিন্তু আগের মতো, মিল নেই, মিল আছে, মিল নেই। এটা দেখতে পাচ্ছি কি, আমি অঙ্কটা করার আগেই এই অঙ্কটা এখানে উঠাইছি, আমি তোমাকে এখন বুঝাই দিচ্ছি। এখন দেখো এই পর্যন্ত কি কোথাও মিল আছে, বা আমার আগের মতো পরে সূত্র অনুযায়ী পরে না, আমার এখানে যদি x² আছে, পরেরটায় x আছে, পরে যদি আরেকটা সংখ্যা থাকতো তাহলে হতো। এখন দেখো তো এইখানে মিলে যায় কিনা, এটা কিন্তু মিলে যাচ্ছে। তার মানে কি, এইটুকু আমি আগে মানে মিডল ব্রেক করব, এইটুকু যা আছে মিডল ব্রেক করব। তার মানে কি, এইটুকু যা আছে হুবহু নামাইবা। এখন এইটাকে মিডল টার্ম করবা। মিডল টার্ম কি করে একটু আগে বুঝাই দিয়েছি, সেভাবে মিডল টার্ম করবা। করার পরে এইখানে কি করলা, এইটুকু আবারও যা আছে তাই নামলেও, এইটুকু মিডল টার্ম করলে কত থাকে, এখানে এই যে আমি জোড়ায় মিডল টার্ম মানে তো জোড়ায় কাজ করা, তাই না। এই যে এই জোড়া একবার কাজ করবা, এই জোড়া আরেকবার কাজ করবা, কাজ করার পরে এইটা আসবে। আসার পরে এখন তুমি কি করবা, এইটুকু যা আছে বন্ধুরা হুবহুই নামাইবা। নামাইছো, এখন প্লাস, এই যে এই a+b আর এই a+b একটা কমন দিলাম, এই 2a আর এই +3b, এই যে 2a + 3b দিলাম, শেষ। এখন কি করবা, এখন দেখো তো তিনটা আছে না এখানে, এই যে এইটা একটা, এই যার একটা, এই যার একটা, এই তিনটা আমরা ধরে নিব, কারণ আমাকে অঙ্কটাকে ছোট করতে চাচ্ছি। ধরি, এই দেখো আমরা ধরে নিছি, এই যে 2a + 3b, এটাকে ধরে নিছি কত, p। তুমি চাইলে এখানে এখানে যেহেতু x আছে, x ধরতে পারো না, তুমি চাইলে d, e, f অন্য কিছু যাই ধরতে পারো, ঠিক আছে। যেহেতু এখানে x আছে আর a আছে, ab আছে, আমি এগুলা ইউজ করতে পারি, এগুলো ব্যতীত তুমি যা মনে চায়। আমি ধরেছি কত, p, আর এই a+b কে ধরেছি কত, q। তার মানে কি a+b এর জায়গায় q বসবে। এখন দেখো তো এই দুইটা যদি তুমি যোগ করো, এই দুইটা যোগ করলে তুমি এটা পাবা, তাই না। তাই আমি যোগ করেছি, দেখো তো 2a + a যোগ করলে কত হয়, 3a, 3a + b কত হয়, 4b, এই p আর p q যোগ করলে এটা। তার মানে কি 3a + 4b এটার জায়গায় কত বসবে, p + q। এখন রাশিটা অনুযায়ী বসাই দাও, প্রদত্ত রাশি অনুযায়ী বসাই দাও, ঠিক আছে। প্রদত্ত রাশি অনুযায়ী বসাই দিবা, তোমার অঙ্ক দেখবা প্রায় শেষ। প্রদত্ত রাশি x² এর জায়গায় x² প্লাস, এই যে প্লাস আছে, প্লাস 3a + 4b এটার জায়গায় কত বসবে, p + q, এই যে p + q। অঙ্কটা ছোট করতেছি, তারপরে গুণ আছে x দিলাম, গুণ আছে x, প্লাস এই যে দিলাম প্লাস a + b, a + b কত ধরেছি, q, এই যে দিলাম q, 2a + 3b এটা মানে সমান কত, p, দিলাম p। বুঝতে পেরেছো। এখন দেখো এখানে কিন্তু মিডল টার্ম পড়বে, এখন তো মিডল টার্ম করবো, অঙ্ক শেষ। মিডল টার্ম করো,
এখন এত সোজা। এখন আর মিডল টার্ম তোমাকে ওই যে এখনগুলো ছাড়া, এখানে সংখ্যা নাই, সংখ্যা না থাকলে তোমার অঙ্ক করা আছে। কিভাবে তোমাকে দেখাচ্ছি, এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার গুণ করো, এই এক্সের সাথে পি গুণ কত হয় পি এক্স, আবার এক্সের সাথে কিউ গুণ হয় কত কিউ এক্স, আর এইখানে পি কিউ থাকে, শেষ। এখন তোমার কাজ কি, এখন কাজ তোমাকে এই ফর্মেটে আসলে জোড়ায় জোড়ায় কাজ করা, এই দুইটা একবার কাজ করবা, এই দুটো আরেকবার কাজ করবা, তাই না? এই যে এই দুইটা থেকে কমন কি যায় এক্স, তারপরে এক্স কমন নিলে কত থাকে এক্স প্লাস পি, আবার এখান থেকে প্লাস কিউ কমন নিলে কিউ এক্সকে যদি কিউ দ্বারা ভাগ করা কত থাকবে এক্স, আর কিউ দ্বারা যদি পি কিউকে ভাগ করা থাকবে কত প্লাস কত পি। এই যে একটা এক্স প্লাস পি, এই যে আরেকটা এক্স প্লাস পি, দুইটা থেকে একটা কমন নিলাম, একটা এক্স প্লাস কিউ, এই যে একটা এক্স প্লাস কিউ বসছে। এখন যেহেতু পি আর কিউ এগুলো কি তুমি হালত করে আনছো না, এই যেখানে ধরে নিছো, এই পি আর কিউ এর জায়গায় মান বসাই দাও, এই যে এক্স এর জায়গায় এক্স, পি এর মান কত এখানে পি মানে কত 2a প্লাস 3b, এই যে 2a প্লাস 3b বসাইছি। তারপরে এই পাশের এক্স বসলো, কিউ এর জায়গায় কত কিউ এর জায়গায় বসবে a প্লাস বি, এই যে প্লাস বি, এটাই তোমার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। আমি এইখানে অনেকগুলো ম্যাথ তোমাদের করে দেই না বা একটু 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 বুঝাই চলে গেছি, কেন তুমি এটা একটু ঘাটাঘাটি করো, আমি তোমাকে সলিউশনও দিয়ে দিছি, কীভাবে করতে হয় প্রসেস দেখাই দিছি। বন্ধুরা একটু ট্রাই করো, তুমি যদি চেষ্টা না করো, ভুল করলে যে শিখতে পারবা, ভুল না করলে কিন্তু শিখতে পারবা না, ঠিক আছে? যদি না বুঝে থাকো আমাকে বলো, আমি তোমাকে প্রত্যেকটা আরও সুন্দর করে বুঝাই দেবো, কোনো সমস্যা নেই পরবর্তী ভিডিওতে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।